আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে যাব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাশুলিয়াতে। আমাদের ভ্রমণ শুরু হলো নলুয়া থেকে। এই মুহূর্তে অবস্থান করছি নলুয়া বিমান ঘাঁটির সামনে। সাম্প্রতিক সময়ে বিমান ঘাঁটির নামটি পরিবর্তন করা হয়েছে। আগে পাহাড় কাঞ্চনপুর ছিল, এখন নতুন নাম দেওয়া হয়েছে। গেটের এই পাশে রয়েছে একটি বিমান। মজার একটা তথ্য দিই আপনাকে। অনেকে ভাবে হয়তো এটি সিমেন্টের তৈরি, তবে মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু সত্যিকারের একটি বিমান। বিষয়টা হচ্ছে বিমান বাহিনীতে ব্যবহৃত পুরাতন এবং অকেজো বিমানগুলোকে পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় সৌন্দর্যের জন্য এভাবে লাগিয়ে রাখা হয়। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সবুজে ঘেরা একটি বনের ভেতর দিয়ে। সামনেই এয়ারপোর্ট বাজার। আজকের আকাশটা বেশ ঝলমলে, রৌদ্রোজ্জ্বল একটি আকাশ। আমরা এগিয়ে যাচ্ছি। চারপাশটা প্রচুর সৌন্দর্য মণ্ডিত একটি জায়গা। আমরা বেরবাড়ি বাজারে চলে এসেছি কাছাকাছি। সামনেই বেরবাড়ি বাজার। অদ্ভুত বিষয়টা হচ্ছে বেরবাড়ি বাজারের পর থেকেই ভর। যারা টাঙ্গাইলের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি কথা বলে রাখি, টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় নিচু অঞ্চলকে ভর বলা হয়। এই যে আমরা চলে এসেছি, এখান থেকে মূলত পানি শুরু। ভিডিওটি যখন করা হয়েছে তখনও খুব বেশি পানি আসেনি। যাই হোক, দেখতে থাকুন। চারপাশটা অপরূপ সৌন্দর্য। এই লোকটি প্রতি বর্ষায় ঠিক এখানেই জাল ফেলে মাছ ধরে এবং দিন শেষে তিনি অনেক মাছ পায়। আমরা চলে এসেছি সখীপুর থানা এখন পার হয়ে আমরা এখন বাসাইল থানায় ঢুকলাম। এটি হচ্ছে প্রথম নদী। ব্রিজটি খুবই সরু। সাম্প্রতিক সময়ে আমাদের এই ব্রিজটির সংস্কারের দাবি জানানো হয়েছে। এই ব্রিজে অনেক জ্যাম হয়। যাই হোক, এখানে পিকনিকের একটি স্যালু দেখা যাচ্ছে। এই তো আমরা চলে এসেছি বাশুলিয়ার কাছাকাছি। দুপাশে প্রচুর পানি, আকাশে অনেক রোদ, মেঘ। দুটো মিলে সবকিছু মিলে আজকের পরিবেশটা অন্যরকম এক সৌন্দর্যের। নৌকা বাইচের সময় বাশুলিয়া ঠিক এখান থেকে জ্যাম শুরু হয়, অর্থাৎ এখান থেকে পুরো বাশুলিয়ার মেন যে স্পট সে পর্যন্ত গাড়ি এবং মানুষের ভর্তি থাকে। আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ওই তো দেখা যায় বাশুলিয়া। চলুন দেখতে থাকি। দুই পাশে অনেক কচুরিপানা যেটা সৌন্দর্য নষ্ট করে দেয়। এই তো আমরা বাশুলিয়ার মেন জায়গায় ঢুকে পড়েছি। এই মোড় থেকেই মূলত মেন জায়গা শুরু। দুই পাশে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে অসংখ্য। দেখতে থাকুন। মেঘলা আকাশ, ঝলমলে যে রোদটা ছিল এখন সেটা আর নেই। আকাশে মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হবে। অফুরন্ত বাতাস এখানে। মানুষ এখানে যে শুধু ঘুরতে আসে বিষয়টা তা না। ক্লান্ত মানুষ অনেক সময় এখানে আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। অনেকে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য বাশুলিয়াতে আসে। অনেকে অনেক রাত পর্যন্ত এখানে বসে থাকে একটু স্বস্তিদায়ক পরিবেশ পাওয়ার জন্য। প্রতিদিনই নানান জায়গা থেকে এখানে মানুষ আসে। নৌকা মাঝিরা নৌকা পরিষ্কার করছে। একটুও তাদের নিস্তার নেই, যেহেতু আজকে শুক্রবার, যার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী পর্যটক এখানে এসেছে দেখার জন্য। বাংলাদেশে বাশুলিয়া বর্তমানে একটি অন্যতম পরিচিত নাম। শুধু যে টাঙ্গাইলের মানুষ তা না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে। বিধাতার তৈরি অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হচ্ছে এই বাশুলিয়া, যেখানে আপনি না আসলে কখনো এই সৌন্দর্য বুঝতে পারবেন না। এর জন্য তো ভ্রমণ পিপাসু মানুষরা একটু ছুটি পেলেই চলে আসে বাশুলিয়ার নির্মল বাতাসে ঘুরে বেড়ানোর জন্য। টাঙ্গাইল থেকে খুব বেশি দূরে নয় এটি বাশুলিয়া। এটি টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাশুলিয়ায় অবস্থিত, যেটি বাসাইল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকাসহ আপনি দেশের যে কোনো জায়গা থেকে খুব সহজেই এখানে আসতে পারবেন। ঢাকা থেকে ঘোড়ায় হয়ে নলুয়া দিয়ে আপনি চাইলে বাঁশখালীতে আসতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ঢাকা থেকে টাঙ্গাইল, এরপর বাসাইল, তারপর বাঁশখালী আসতে পারবেন। এখানে অসংখ্য দোকান রয়েছে। আপনি যা খেতে চাইবেন ঠিক তাই পেয়ে যাবেন। এখানে নতুন করে অনেকগুলা জুসের দোকান হয়েছে। এছাড়াও ছোট একটা পার্ক রয়েছে এখানে, যেখানে আপনাদের শিশুসহ ছোট বড় সবাই এখানে মজা করতে পারবেন। রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য
অসংখ্য স্পট। গাড়ি নিয়ে কোনো চিন্তা নেই। যত দূর থেকে আসুন আপনার গাড়ি নিরাপদে রাখতে পারবেন এখানে। তবে রাস্তাটি ছোট হওয়ার কারণে শুক্রবারে প্রায় এখানে অনেক বেশি যানজট দেখা দেয়। আপনি চাইলে তাদের মতো এখানে এসে সাঁতার কাটতে পারবেন। রাশি রাশি পানিতে সাঁতার জানলেই আপনিও একটু সাঁতার কেটে আসতে পারবেন। তবে হ্যাঁ, সাঁতার না জানলে অবশ্যই পানিতে নামা থেকে বিরত থাকবেন। কারণ প্রতি বছর অনেক পর্যটক সাঁতার না পারার কারণে পানি দেখতে এসে গোসল করতে নেমে তারা পানিতে ডুবে মারা যান। অবশ্যই আপনি এই বিষয়টিতে সচেতন থাকবেন। এই মুহূর্তে চারপাশে অনেক বাতাস। যেহেতু আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। আর বৃষ্টির আগ মুহূর্তে প্রচুর বাতাস থাকে। শুধু যে মানুষ এখানে ঘুরতে আসে তা না। যাদের বাসা বাশুলিয়ার আশেপাশেই তারা প্রতিদিন বিকালেই চলে আসে নীরবে কিছুক্ষণ গল্পগুজব করার জন্য বন্ধু-বান্ধবীদের সাথে। যাই হোক, এখানে রয়েছে ফুচকার দোকান। শুধু একটা না, অনেকগুলো ফুচকার দোকান দেখতে পাবেন এখানে। এটা হচ্ছে ইন্ডিয়ান ভেলপুরি। খুব কম দামে আপনি পেয়ে যাবেন এই ইন্ডিয়ান ভেলপুরিটি। এমন ছোট বড় অনেকগুলো ফুচকা এবং ঝালমুড়ির দোকান রয়েছে এখানে। এছাড়াও হঠাৎ এখানে স্মোক বিস্কিট পাওয়া যায়। স্মোক বিস্কিটটা হচ্ছে, আপনারা হয়তো ইউটিউবে ইতিমধ্যে অনেকে দেখেছেন, এক ধরনের জিনিস রয়েছে যেটা খাওয়ার পর মুখ থেকে সিগারেটের মতো ধোঁয়া বের হয়। এটি হচ্ছে সেই স্মোক বিস্কিট, যেটা এখানে মাঝে পাওয়া যায়। টাঙ্গাইল থেকে এখানে আসে। বন্ধুরা, আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। আজকে যাচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।